নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ফুলগুলো আবার আজকে এত সুন্দর ফুটেছে, আর অনেক ফুটেছে। সেদিনকার তো দেখিয়েছিলাম কম, আজকে অনেক ফুটেছে, তাই না? দাঁড়ান একটু ব্যাক ক্যামেরায় দেখাই, তারপরে কথা বলি। এই যে এইখানে তো পুরো ভর্তি, পেছন দিকটা আমি দেখাতে পাচ্ছি, দাঁড়ান। এই যে এইখানে আর কুড়িও হয়েছে অনেক দূর, মাকড়সার জালমাল। এই যে এখানে সব কুড়ি হয়েছে, কালকে এগুলো আবার ফুটবে। আর গন্ধ মানে হয়েছে, বেরিয়েছে বেশ সুন্দর। এই গাছেও হয়েছে, অনেক হয়েছে বলে আজকেও দেখালাম। এই যে এটা একদম ছোট্ট, এটা ফুটে গেছে। এখানেও বেলি ফুলের কি সুন্দর সুন্দর ফুটেছে, দেখুন তো ভালো লাগে না? আর এই যে আমি কাছে এসছি তো, গন্ধ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে একটা ছোট্ট গোলাপ, পাপড়িগুলো পড়ে যাচ্ছে। আর এখানেও বেলি ফুলের আর একটা ফুটেছে, এই যে ভেতরে। ফুলটা ফুটলে নিজে দেখতেও ভাল লাগে, আর সবাইকে দেখাতেও ভাল লাগে। এটা একটু নেতিয়ে গেছে, এই যে এই জবাগুলো বেশ হয়ে ফুটেছে। তো বন্ধুরা, আজকে নতুন দিন আর নতুন ব্লগ একটা শুরু করলাম। তো একটা কথা বলে নিচে যাব কাজে। সেটা হচ্ছে, কালকে আমি করতে পারিনি ব্লগ, কেননা পরশুদিন আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে গ্যাসটা নিয়ে প্রবলেম ছিল, মানে গ্যাসটা থেকে কিছু লিক ছিল, যে গ্যাস বেরিয়ে যাচ্ছিলো। সেটা নিয়ে কালকে তো হাফ বেলা তো কেটেই গেল। তারপরে ওয়াইফাইয়ের এটাও শেষ হয়ে গেছিলো, যার জন্য না আমি ভিডিও করেছি, না আজকে ছাড়তে পারবো। তো কালকে সারা দিনটা সব কাজ করেছি, কিন্তু সারা দিনটা মনে হচ্ছে কি করিনি, কি একটা মানে সত্যি মানে ভিডিওটা যারা করে, যারা করে, চাপ থাকে ঠিক কথা, কিন্তু যেদিন করে না সেদিনকার মানে মনে হয় কিছু একটা করিনি। এটা ফিলটা ভীষণ হয়। আমার তো হচ্ছে, এবার আপনাদের হয় নাকি জানি না, নিশ্চয়ই হয়। আমি তো এখন ছোটোখাটো মানুষ, তো আপনারা তো সব বড় বড়, যার জন্য নিশ্চয়ই হবে ওই ব্যাপারটা। তো আজকে পুরো মেঘলা করে আছে। কালকে মাকে ফোন করেছিলাম, তো বলছে ওখানে বৃষ্টি হয়েছে বিকালবেলা থেকে। হ্যাঁ, বিকেল 5টা থেকে হয়েছে। আর আমাদের এখানে তো কোনো গল্প নেই বৃষ্টির, কিন্তু রাত্রির থেকে মেঘ করেই রয়েছে। আর এখন পুরো মেঘ করে আছে। আবহাওয়াটা তো দেখালাম ফুল দেখাতে গিয়ে। তো গাছে এত ফুল ফুটেছে, বেলি ফুলগুলো, তা না দেখানোর খুব ইচ্ছা হলো, তো আমি যে দেখাই একটু বন্ধুদের। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আজকে দিনটা শুরু করি। তো নিচে যাই, টিফিন করতে হবে। আর তারপরে বাদবাকি কথা পরে হবে। তো কালকে তেন ভিডিওটা আপলোড মানে ভিডিও তুলতেই পারিনি, আর কি ভিডিও, যার জন্য মনটা একটু ছিল। তো আজকে যাই হোক, গ্যাসও ঠিক হয়ে গেছে, ওয়াইফাইয়ের কানেক্টও হয়ে গেছে, যার জন্য আমার কোনো অসুবিধা হবে না, আজকে ভিডিও করা যাবে। আজ থেকে আবার ভিডিও করব। তো এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন টিফিন কমপ্লিট হলো, রুটি হয়ে গেছে, আর ওইদিকে আলু চচ্চড়ি করলাম। এটা হচ্ছে বাবির টিফিন, আর শুকনো করেছি আলু চচ্চড়ি। আর একজনকে দেখবেন কি করছে, কই 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 কই। যখনই এরম করি না, তখনই ঘাটটা নাড়াতে শিখেছে, অনেক কিছু শিখে গেছে। কুটু 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 কুটু, আয় 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 আয়। এবার এদিকে আগে আসতো না, এখন আসে। ওই বন্ধ করে দিলে আবার চিৎকার করবে। কই 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 কই, কি করছো তুমি, কি করছো? এরম কাছে আসে না, এই কদিন দেখছি আবার কাছে আসছে, আর এরম চিৎকার করছে। আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে।
মেঘলা আকাশ, একটু ঝুড়ি বৃষ্টি পড়ছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আর এটা তো শুধু খাঁচা খুলছে, মানে খোলার চেষ্টা করছে বেরোয় বলে। তোকে দাঁড়া, আমি ছেড়েই দেবো, যা। তোর যখন এত করার শখ বাইরে যাওয়ার, দেখবি মজা বুঝবি। আগে রান্নাটা দেখিয়ে নিই, সেরকম কিছু করিনি, তাও দেখাই, যা হবে তাই দেখাবো। এই যে এটা নিরামিষ করেছি, আলু পটলের ঝোল, ঠিক আছে। এটা মানে আজকে একটু খাওয়া হবে, আর যা থাকবে বাদবাকি কালকে হয়ে যাবে, তাই জন্য এটা নিরামিষ করলাম, আলাদা রাখা আছে। এটা আলু পটলের ঝোল করেছি, আর এই সকালবেলা তো রুটি দিয়ে আলু চচ্চড়ি করেছি, একটুখানি বেঁচেছে, এটা আবার কালকে চালিয়ে দেবো। আর এইখানে ঢেঁড়স আলু সর্ষে বাটা দিয়ে করেছি, ঠিক আছে। তো একটু তুলে রেখেছি, আর এটা যেহেতু ঠেকাঠেকি হয়ে যায় বলে এখানে একটু হাফ রেখেছি, আর কালকের জন্য একটু তুলে রেখেছি। নিরামিষ যেহেতু করেছি তো একসঙ্গে রাখিনি, এখানে একটু রেখেছি আর বাটিতে একটু রেখেছি আলাদা। আর তারপরে এখানে করেছি মাছলি, মাথাটা উপরে দেখা যাচ্ছে, আর আলু, ওটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর মাছগুলো তলায় ঢুকে গেছে ঝোলের তলায়। তো এখন নিয়ে চলে এলাম চা, টি টাইম হয়েছে এখন, তো চাটা খাবো। এখন বাজে 7টা, আর এই যে বিস্কুটেরগুলো প্যাকেটটা বের করেছি, তো বিস্কুটগুলো রেখেছি, কিন্তু নিচে গুঁড়োগুলো পড়ে আছে, বাবি ফেলে দিচ্ছিল, তাই আমি বললাম যে ফেলিস না, এগুলো গুঁড়োগুলোই খাবো। গুঁড়ো না, মানে টুকরো টুকরো হয়ে গেছিলো, ভেঙে গেছিলো বিস্কুটটা। তো আমি ভয়েস দিলাম এই কারণেই, কেননা পাশে মানে পাশের বাড়ি, মানে ওই পাশে বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে ওদের কি কোরআন পাঠ হয়, তো মাইকে জোরেই কোরআন পাঠ হচ্ছে, যার জন্য আমি মানে ভয়েসটা দিলাম, খুব জোরেই আওয়াজটা আসছিল, আমাদের একদম সামনের বাড়ি। আর আজকে তো সারা দিন মেঘলা করে মানে আছে, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, কিন্তু মেঘলা করে আছে সারা দিন। কিন্তু এই যে ঠান্ডা আবহাওয়াটা আছে, ঠান্ডা ব্যাপারটা আছে, এটাই যথেষ্ট, ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে। কালকে কেমন ওয়েদার থাকে বুঝতে পারছি না। তো আর এখন একটুখানি বসলাম, দুপুরবেলা তো শুই না, ওই ফোন ঘাঁটছিলাম, করছিলাম, এই করতে করতে। তো কালকে ভিডিওটা করতে পারিনি, তো কালকে ভিডিও করিনি, তো বললাম তো যেন কি একটা করিনি এরকম করছি, তা আজকে করলাম। তো এই 2 দিন এরকম একটু হালকার ওপর ভিডিও যাবে, তারপরে একটুখানি আপনাদের নতুন কিছু দেখানোর ইচ্ছা আছে, বা দেখাতে পারবো হয়তো, সেটাকে সব বলবো, নিশ্চয়ই বলবো। আর কালকে একটুখানি ইচ্ছা আছে কালার করার মাথায়, তো কেননা পাকা চুলগুলো ভালোই আমার দিকে তাকিয়ে আছে, তো কালার করতেই হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে 4-5 মাস হয়ে গেল, মানে আমি আইব্রো করিনি, মানে আমি রেকর্ড করেছি, আইব্রো, আপার লিপ, ফোরহেড, এগুলো কিছুই করিনি। তো যাই হোক, মানে আমি আইব্রোটা সামনে এনে দেখাচ্ছি আপনাদেরকে, যে কে বলবে আমি আইব্রো করিনি। হ্যাঁ, মানে লোকরা, বাইরের লোকরা ভাববে মিথ্যে কথা বলছে, কিন্তু আমার ঘরের লোক তো জানে যে, যাই হোক, আমার মানে থাইরয়েডে আমার লোমগুলো মানে হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো, একদিকে ভালো, মাথার চুল কটা থাকুক, কিন্তু আইব্রো উঠতে হবে না, ওই যেটুখানি গেছে সেটুখানি থাকুক, তাহলে আইব্রো করতে হয় না। আমি সবার করি, তো আমার করার দরকার নেই। তো এই সব বন্ধুরা, এইসব নিয়ে চলছি। আর মানে এখন এতটাই ওর বাবার কাজ নেই বলে, আর দোকানটা মানে চলছে না বলে এতটাই মানে টেনশানে আছি বন্ধুরা, কি বলবো। আর এইগুলো সব বারবার বলে তো আর কোনো সলিউশন হবে না, যার জন্য বারবার কথাটা তুলি না, কিন্তু এইটার মধ্যেই তো, এই ঘোরে বা এর মধ্যেই তো আছি, যার জন্য মানে মন মেজাজ খুবই খারাপ। তো মেয়েটা খুবই বায়না করছে, মা একটু চলো, ভাল লাগছে না, আর একটু মামা বাড়ি চলো, মানে কলকাতায়। আমার একদম ভাল লাগছে না, আমি নিতে পারছি না। ও তো বাচ্চা, ও তো আর বোঝে, মানে বাচ্চা মানে যাই হোক,
এইসব সংসারের দিকে তো বাচ্চা। হ্যাঁ, তো আমাদের ন্যায় এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সবার মানে বিয়ে হয়ে গেছিলো, কিন্তু এই হচ্ছে আমি এখন ডিনার নিয়ে চলে এসেছি। রাতের খাবার সেটা হচ্ছে রুটি। রুটিটা ছিঁড়ে দিয়েছি, কেননা ছিঁড়তে খাওয়ার সময় অসুবিধা হয় বলে ছিঁড়ে বাবিকেও দিই, আমিও নিই। তো রুটি নিয়েছি, আর ওই নিরামিষ আলু পটলের তরকারি করেছিলাম কালকের জন্য, ওর বাবাকে একটু দিয়েছি, আমি একটু নিয়েছি, আর ডিম দিয়ে একটু ভাত খাবো। তো এই হচ্ছে আজকে আমার রাত্রিরের ডিনার। তো বন্ধুরা নিচে বসে গেলাম, কেননা যেহেতু আমি ভাত খেলে আমি নিচে বসি, আর রুটি খেলে আমি হাতে বসেই চেয়ারে মানে চেয়ারে বসে হাতে নিয়ে খেয়ে নিই, আর একটু ভাতটা খেলেই নিচে বসে খাই। তো এখন তো ঠান্ডাকাল না, অসুবিধা হয় না, এমনিই বসে পড়ি। শীতকালে একটু অসুবিধা হতো বসতে আর কি, তো গরমকালে কোনো ব্যাপার না। তবে আজকে একটু আবহাওয়াটা বললাম তো আপনাদের সকাল থেকে যে ভালো, মানে পাখাটা বন্ধ থাকছে, তার মানে কতটা মানে ভালো। কিন্তু বৃষ্টি হয়নি, একটু ওটাই একটু আফসোস। বৃষ্টিটা হলে মনে হয় একটু মাটি ইয়েগুলো ভিজলে এই ধুলোবালিটা খুব হয়। মানে ব্যালকনিটা আমি আপনাদের দেখাই না ঠিক করে, যেমন বৃষ্টির দিনে জল পুরো ভর্তি হয়ে যায়, তেমন শুকনো ওয়েদারে একদম পুরো মানে সব কিছুর ওপর কৌটো বায়টা যেগুলো আছে আমার, বিস্কুটের কৌটো বলুন, তারপরে যা 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 রাখা আছে টুকটাক জিনিসগুলো, তারপর জামা কাপড় বলুন, মানে সব ধুলোয় ভর্তি হয়ে যায় ব্যালকনিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো সব দিকেই প্রবলেম, তো এরকম প্রবলেম নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা করে আপনাদের কতটা ভালো লাগবে জানি না, আমার খুব ভালো লেগেছে, কারণ কালকে করতে পারিনি ভিডিওটা, একটু মনটা ছিল। তো আজকে করেছি, ভাল লাগলো। আর রান্না তো দেখালাম। তো আর আজকে তো শুক্রবার, গুড ফ্রাইডে, আর কালকে শনিবার, তো কালকে তো নিরামিষের ব্যাপার আছে। তো সেই জন্য আবার কালকেরটা কালকে দেখা যাবে। কালকে মনে হয় না কিছু করতে লাগবে, শুধু হয়তো একটু ডাল আর ভাত করতে লাগবে, কেননা আলু পটলের তরকারিটা রয়ে গেছে, আর একটা কিছু করে দেবো। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ আমার পাশে থাকবেন, আর আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা ভুলে যাচ্ছেন, তাই জন্য বারবার মনে করাচ্ছি। আপনারা পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখুন না, খারাপ হবে না, ভালোই হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতন শেষ করলাম।